नमस्कार बंधुरा टेट संक्रांत आजकेर भिडियोते आपनादेर शिक्षक महासंघेर दायर करा पाब्लिक इंटारेस्ट लिटिगेशन अर्थात जनस्वार्थ मामलार एकटी गुरुत्वपूर्ण आपडेट शेयर करब जे मामलार हियारिंग होते चलेछे 3 डिसेम्बर 2025 एवं जानले अबाक हबेन एई जे हियारिंग होते चलेछे सेटी होच्छे सुप्रीम कोर्टेर चीफ जस्टिसर डिविशन बेंचे किन्तु এই হিয়ারিং হতে চলেছে। তো এই সংক্রান্ত কি ডিটেলস উঠে আসছে সেটি একেবারে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি উত্তরপ্রদেশের একজন বিখ্যাত এমপি তিনি মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছেন এই টেট বিষয়ে, সেই চিঠির কপি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেখানে কি বক্তব্য তুলে ধরা হয়েছে শিক্ষকদের স্বার্থে সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ডায়েরি নাম্বার রয়েছে শিক্ষক মহাসংঘ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এর ডায়েরি নাম্বারটি দেখুন, এটি 54442, এটি 2025 রেজিস্টার্ড হয়েছে। দেখুন ফাইল্ড অন 20 সেপ্টেম্বর 2025 অর্থাৎ টেট সংক্রান্ত যে মূল যে জাজমেন্ট বেরিয়েছে 1 সেপ্টেম্বর তারপরে কিন্তু এটি দায়ের করা হয়েছে। এবং দেখুন সেকশনের মধ্যে দেখুন PIL অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনস অর্থাৎ জনস্বার্থ মামলা, এবং এখানে কেস নাম্বার পেয়ে গেছে দেখতেই পাচ্ছেন WP(C 001125/2025 রেজিস্টার্ড হয়েছে 19 নভেম্বর এবং ভেরিফাইড হয়েছে 25 নভেম্বর এবং CNR নাম্বারও পেয়ে গেছে। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটি হচ্ছে হিয়ারিংয়ের ডেট পেয়ে গেছে এই মামলা। দেখুন 3 ডিসেম্বর 2025। জাস্টিসদের নাম দেখুন, অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস উজ্জ্বল ভূয়ান এবং অনারেবল জাস্টিস NK সিং। কজ লিস্টের নাম্বার দেখুন 22, অর্থাৎ এটি হিয়ারিং হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ প্রবল বলা যায়। এবং স্ট্যাটাস দেখুন পেন্ডিং, মোশন হিয়ারিং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনস পরিষ্কার উল্লেখ করা রয়েছে। টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 3 ডিসেম্বর, যেটি অলরেডি কিন্তু কনফার্মড। ক্যাটাগরি দেখুন সার্ভিস লজ। পিটিশনার্স দেখুন শিক্ষক মহাসংঘ। রেসপন্ডেন্ট দেখুন একে রয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া ভারত সরকার, সেকেন্ড দেখুন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনস NCTE, থার্ডে দেখুন স্টেট অফ মহারাষ্ট্র। পিটিশনারদের অ্যাডভোকেটের নাম দেখুন বিনোদ কুমার তেওয়ারি। এবং দেখুন ডেইলি যে কজ লিস্ট পাবলিশড হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, সেখানে 3 ডিসেম্বরে চিফ জাস্টিসের কোর্টের যে কজ লিস্ট সেখানে কিন্তু এটি রয়েছে। আপনারা 10 নম্বর সিরিয়ালে দেখুন এই মামলাটি রয়েছে 1125/2025 শিক্ষক মহাসংঘ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। এটি কী জন্য রয়েছে? ফর অ্যাডমিশন, অর্থাৎ এটি অ্যাডমিশন হবে কি না সেটি কিন্তু সেই দিনই নির্ধারিত হয়ে যাবে। এবং রয়েছেন অ্যাডভোকেট বিনোদ কুমার তেওয়ারির নাম। এবার আপনাদের যে সেকেন্ড আপডেট শেয়ার করব বলছিলাম সেটি শেয়ার করি। উত্তরপ্রদেশের যিনি একজন এমপি প্রবীণ প্যাটেল, তার একটি ইস্যু করা নোট এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন তিনি হচ্ছেন ফুলপুর উত্তরপ্রদেশ, তার এমপি লোকসভার এমপি। তিনি 28 তারিখে এই নোট বা নোটিশটি কিন্তু পাবলিশ করেছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন বিষয় सर्वोच्च न्यायालय द्वारा सेवारत शिक्षकों के संदर्भ में 1 सितंबर 2025 के TET निर्णय पर पुनर्विचार एवं विधायी हस्तक्षेप हेतु निवेदन के सम्बन्ध में, अर्थात 1 सेप्टेम्बरेर जे जाजमेंट प्रकाश होयेछे तार पुनर्विचार एवं जे विधायी बा आईनी हस्तक्षेप सेई विषये किन्तु एई जे चिठी सेटी करा होच्छे। आदरणीय प्रधानजी एखाने उल्लेख करा होच्छे जे राष्ट्रीय शिक्षक महासंघ तादेर जे देवा एकटी ज्ञापन बा डेपुटेशन्स कपि सेटी किन्तु एखाने अ্যাটাচ करा होयेछे, सेटी देखार जोन्नो अनुरोध करा होच्छे। तार पाशापाशि কি বলা হচ্ছে দেখুন, যে শিক্ষা কা অধিকার অধিনিয়ম 2009 তথা NCT যে অধিসূচনা দেখুন 23 আগস্ট 2010 তার কিন্তু উল্লেখ করা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে,
अंतर्गत वर्ष 2010 से पूर्व नियुक्त शिक्षकों को विधिक रूप से क्वालिफाइड एंड एग्जेम्प्टेड की श्रेणी रखा गया था। अर्थात 23 আগস্ট 2010 যে এনসিটির যে নোটিফিকেশনস সেখানে এই সমস্ত টিচার্সদের क्वालिफाइड एंड एग्जेम्प्टेड श्रेणीते रखा হয়েছিল, जबकि वर्ष 2010 के बाद नियुक्त शिक्षकों के निर्धारित अवधि में टेटी उत्तीर्ण करना आवश्यक था। এই দুটি বিষয় কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। 2010-এর যে নোটিফিকেশনের আগের যারা তাদেরকে কোয়ালিফাইড এবং এক্সেম্পটেড করা হয়েছিল এবং নতুনদের জন্য আবশ্যক করা হয়েছিল সেটি মেনশন করা হলো। তারপরে কি বলা হচ্ছে দেখুন, माननीय उच्चतम न्यायालय के नवीन निर्णय में इन दोनों श्रेणियों में मध्य स्पष्ट विधिक अंतर की उपेक्षा की गई है। अर्थात जे कारेंट जे जाजमेंट सेखाने এই যে স্পষ্ট শ্রেণী বিভাগ সেটিকে উপেক্ষা করা হয়েছে তিনি কিন্তু স্পষ্টভাবে লিখছেন এবং যেটি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছি। তার পরিপ্রেক্ষিতে তিনি কি বলছেন, शिक्षकों के हितों के ध्यान में रखकर विधिक एवं नीतिगत उचित निर्णय लेने की कृपा करे। ताहले शिक्षकদের हितेर जन्य किन्तु जे नीतिगत एवं जे आईनी जे सिद्धांत सेटी नेওয়ার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছেন এই এমপি। সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে এই মাননীয় এমপিকে কিন্তু অবশ্যই ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে হয় যে শ্রী ধর্মেন্দ্র প্রধানজি, মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, ভারত সরকার, নই দিল্লি। তো এই যে চিঠির পরিপ্রেক্ষিতে কি সিদ্ধান্ত উঠে আসে সেদিকে আমাদের সকলের নজর থাকবে। তার পাশাপাশি যে মামলার উল্লেখ করা হলো সেই মামলার কি পরিণতি হয় সেদিকেও কিন্তু নজর থাকবে। তো টেট সংক্রান্ত আজকের ভিডিও আপাতত এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।